আচ্ছা, তোমাদেরকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মেইন যে নোটসটা ছিল সেটা পাঠানো হয়ে গেছে পিডিএফে, মানে যেটা ব্রড কোর্সের জন্য যেগুলো ছিল নোটসগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে বলেছিলাম এমসিকিউগুলো সলভ করবো। তো নোটসটা এই কারণে দিয়েছি, জাস্ট হরপ্পা সিভিলাইজেশন একটু পড়ে নেবে, মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একটু পড়ে নেবে। কারণ এমসিকিউতে যে কোয়েশ্চেনগুলো বাদ গেল সেগুলো ছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেগুলো ওখান থেকে পেয়ে যাবে, শর্ট কোয়েশ্চেন। আর মাল্টিপল চয়েসেরগুলো আমি বলে দিচ্ছি। তোমাদের সেট বি যেটা আছে, সেট বিটা বের করো, সেট বি এ দেখো সব মাল্টিপল চয়েস আছে, 55 মনে হয় আছে, 55টার মতো মনে হয় আছে। ওই 55টা আমি করে দিচ্ছি সলভ, সবাই একটু দাগিয়ে নাও, তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো, সলভ করে দিচ্ছি। তার আগে যতজনের এখানে মাইক্রোফোন দেখছি অন আছে, প্রত্যেকের মাইক্রোফোনগুলোকে অফ করবে, শুধু চ্যাট বক্সটা অন রাখবে, মাইক্রোফোনটা অফ রাখবে। 55টা কোয়েশ্চেন সলভ করার পর যদি মনে হয় যে কোনো কোয়েশ্চেন যদি পেয়ে যাই আলাদা ভেতর থেকে, দেন আমি কোনো একটা ক্লাস অ্যাটেন্ড করে আমি সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যদি আর কোনো শর্ট কোয়েশ্চেন পড়ে থাকে তাহলে আমি করিয়ে দেবো, ঠিক আছে? সেট বিটা বের করো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ঠিক আছে, শুরু করছি তাহলে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, তোমাদের বলছে রেডিও কার্বন পদ্ধতি অনুযায়ী সিন্ধু সভ্যতার কালসীমা। প্রথম কোয়েশ্চেন, রেডিও কার্বন পদ্ধতি অনুযায়ী সিন্ধু সভ্যতার কালসীমা। আনসার হচ্ছে খ্রিস্টপূর্ব 2300 থেকে 1750 অব্দ। খ্রিস্টপূর্ব 2300 থেকে 1750 অব্দ ফার্স্ট কোয়েশ্চেন, অর্থাৎ একের সি নম্বর, একের সি নম্বর। নেক্সট 2, বর্তমানে হরপ্পা সভ্যতার কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে? উত্তর হচ্ছে ডি, 1500টি। উত্তর হচ্ছে ডি, দ্যাট মিন্স দিল্লি, 1500টি। নেক্সট, সিন্ধু সভ্যতায় শাসন কার্য পরিচালনা করতেন পুরোহিত রাজা, উক্তিটি কার? উত্তর হচ্ছে মার্টিমার হুইলার, অপশন নাম্বার বি, বম্বে, মার্টিমার হুইলার। পরবর্তীতে হরপ্পা সভ্যতায় কোন ধাতুর নিদর্শন বেশি পাওয়া গেছে? আনসার হবে লাস্ট ডি নম্বরটা, শঙ্কর ব্রোঞ্জ। শঙ্কর ব্রোঞ্জ, ব্রোঞ্জটা হচ্ছে তামা এবং টিন মিশিয়ে তৈরি করা হতো, কিন্তু তার সাথে আরো অন্য কিছু মিশিয়ে শঙ্কর তৈরি করা হলো, তার সাথে ব্রোঞ্জকে মিশিয়ে দেওয়া হয়েছিল, তাই নাম হয়েছে শঙ্কর ব্রোঞ্জ। নেক্সট, হরপ্পা সভ্যতার প্রকৃতি কি রূপ ছিল? নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতার প্রকৃতি কি রূপ ছিল? উত্তর হচ্ছে নগর ভিত্তিক সভ্যতা। নগর ভিত্তিক সভ্যতা, ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, ওখানে লেখা নেই, তোমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখো। ফার্স্ট সিটি, ফার্স্ট সিটি, FIRST, ফার্স্ট সিটি, বা 1 দিয়ে ST, সিটি। 6 নম্বর, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কবে? আনসার হচ্ছে 1922 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, বি নম্বর, সেকেন্ড বি। 7 নম্বর, উত্তরপ্রদেশের কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে? 6 নম্বরে দেখো লেখা আছে উত্তরপ্রদেশের কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে? আনসার হচ্ছে এ, আলমগীরপুর, আলমগীরপুর। আচ্ছা, একটা বলছি, এখানে কি সবাই আপার প্রাইমারি টেটের আছো না অন্য কোনো ইয়ের আছো? সব মেয়েদেরকে দেখতে পাচ্ছি, ছেলেরা অ্যাটেন্ড করেনি এখন। এখানে যতজন আছো সবাই কি আপার প্রাইমারি টেট? ওকে, ঠিক আছে। নেক্সট 8 নম্বরে দেখো, নিম্নে, দেখো নিম্নে
কোন দেবী নিম্নের কোন দেবী হরপ্পা সভ্যতায় শাকম্ভরী নামে পরিচিত? আনসার হচ্ছে লাস্টেরটা, দুর্গা। লাস্ট দুর্গা। 9 নম্বর, সিন্ধু সভ্যতায় রাস্তার পরিমাপ কি ছিল? সিন্ধু সভ্যতায় রাস্তার পরিমাপ কি রূপ ছিল? আনসার হচ্ছে সি নম্বর, 9 থেকে 34 ফুট। 9 থেকে 34 ফুট। 10 নম্বর, কোন ঐতিহাসিক বলেছেন যে সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতার থেকেও প্রাচীন? আনসার হচ্ছে উইল ডুরান্ট। উইল ডুরান্ট, 3 নম্বরটা, উইল ডুরান্ট। অনেকে ভাবতো যে আর্য সভ্যতা সব থেকে প্রাচীন, কিন্তু না, আর্য সভ্যতার থেকেও সিন্ধু সভ্যতা প্রাচীন। আর্য সভ্যতা আনুমানিক সময় ধরা হয় 3000 খ্রিস্টপূর্ব, সেখানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা আছে 2000 খ্রিস্টপূর্ব, 2000 থেকে 1750। তাহলে সিন্ধু সভ্যতার থেকে আর্য সভ্যতা থেকেও পুরনো হচ্ছে সিন্ধু সভ্যতা, ঠিক আছে। আবার মিশরীয় সভ্যতা বা ইজিপশিয়ান সিভিলাইজেশন থেকেও পুরনো হচ্ছে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সিভিলাইজেশন। নেক্সট, সিন্ধু সভ্যতায় রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ কি ছিল? সিন্ধু সভ্যতার রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ কি ছিল? আনসার লেখো সুতি বস্ত্র। আনসার হচ্ছে সুতি বস্ত্র। যারা পিডিএফ পাওনি তারা লিখে নাও, সেজন্য খুব আস্তে আস্তে বলছি। যারা পিডিএফ পাওনি বা আমি যে সময় পিডিএফ শেয়ার করেছিলাম সেই সময় তোমরা কোনো কারণবশত অ্যাবসেন্ট ছিলে, তাদের জন্য বলছি, আস্তে আস্তে বলছি, লিখে নাও। সিন্ধু সভ্যতার রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ কি ছিল? সুতি বস্ত্র। নেক্সট, আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম কবে হরপ্পায় একটি শিলমোহর আবিষ্কার করেছেন? আলেকজান্ডার কানিংহাম কবে হরপ্পায় একটি শিলমোহর আবিষ্কার করেছে? আনসার হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। আনসার 1975 বা 1975 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতায় সুতি বস্ত্র কি নামে পরিচিত ছিল? সিন্ধু সভ্যতায় সুতি বস্ত্র কি নামে পরিচিত ছিল? কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে সিন্ধুন। উত্তর হচ্ছে সিন্ধুন। এমসিকিউ। উত্তর হচ্ছে সিন্ধুন। সেট বি, এমসিকিউ। আগের গুলো যাওয়ার আগে বলে দিচ্ছি, সিন্ধুন থেকে শুরু কর। 13 নম্বরটা শুরু কর। সিন্ধু সভ্যতায় সুতি বস্ত্র কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে সিন্ধুন। যাওয়ার আগে অবস্থা দেখে নেবে। 14 নম্বর, সিন্ধু সভ্যতায় ওজন পদ্ধতি কি রূপ ছিল? সিন্ধু সভ্যতায় ওজন পদ্ধতি কি রূপ ছিল? আনসার লেখ বি, 16 ও তার গুণিতক। 16 ও তার গুণিতক, মানে 16 1 16, 16 2 32, এইভাবে করা হতো। সিন্ধু সভ্যতায় কবর পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় কবর পাওয়া গেছে দেখো প্রায় 50টি। প্রায় 50টি, 50, প্রায় 50টি। নেক্সট, বালুচিস্তানের ব্রাহুই উপজাতিরা কোন গোষ্ঠীভুক্ত ছিল?
কোন গোষ্ঠীভুক্ত ছিল একটু লিখে নাও। ব্রাহুই নিজস্ব একটি উপজাতি, ব্র্যাকেট দিয়ে লিখে নাও, ব্রাহুই নিজস্ব একটি উপজাতি। এখানে যে তোমাদের মাল্টিপল চয়েস যে চারটা দেওয়া হয়েছে, টার্কিশ ইরানিয়ানস, টার্কিশ ইরানিয়ান আর নান অফ দিস, অর্থাৎ তুর্কি ইরানীয়, তুর্কো ইরানীয় কোনোটিই নয়। এখানে উত্তর হবে কোনোটিই নয়, কারণ ব্রাহুই কোনো জাতির অন্তর্ভুক্ত ছিল না বা জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল না। বলা হয় ব্রাহুই নিজেই একটা জাতি ছিল, যেমন টার্কিস নিজেই একটা জাতি, ইরানিয়ানস নিজেই একটা জাতি, প্রোটো অস্ট্রেট, মঙ্গোলীয় যেগুলো জাতির কথা আমরা জানি সেগুলো নিজেরাই, এরা কারোর আন্ডারে ছিল না। ঠিক সেরকম ব্রাহুইও অন্তত এই তিনটা, অর্থাৎ তুর্কি ইরানিয়ান, তুর্কো ইরানিয়ান, টার্কিশ ইরানিয়ানস অ্যান্ড টার্কি ইরানিয়ান, এগুলোর মধ্যে ছিল না। তাই উত্তর হবে কোনোটিই নয় বা নান অফ দিস। 17 নম্বর লেখো, মার্শাল সিন্ধু সভ্যতার, মার্শাল স্যার জন মার্শাল, শর্টে মার্শাল, সিন্ধু সভ্যতার কালসীমা নির্ণয় করেছেন কবে? মার্শাল সিন্ধু সভ্যতার কালসীমা নির্ণয় করেছেন কবে? উত্তর লেখো 1921। উত্তর লেখো 1921। 18 নম্বর দেখো, একটা স্তম্ভ দেওয়া আছে না, একটু পেন নিয়ে নাও, বলছি একটু ম্যাচ করে নাও, আর যারা পাওনি তারা একটু লিখে নাও। লেফট হ্যান্ড সাইডে ABCD লেখো, রাইট হ্যান্ড সাইডে 1 2 3 4 লিখে রাখো। আগে লিখে নাও, বলছি ডাইরেক্ট আনসার করবো, ঠিক আছে? দেখো এ অর্থাৎ বাঁ দিকে লেখো মেগান, তার নিচে বাঁ দিকে লেখো মেহুলা, তার নিচে বাঁ দিকে লোথাল, তার নিচে বাঁ দিকে কালীবঙ্গান। যারা PDF পাওনি তারা লিখে নাও, আর যদি ভাবো যে PDF পাবো তাহলে তোমাদের যে গ্রুপটা তৈরি করে দিয়েছি সেই গ্রুপেই PDF পেয়ে যাবে, শুধু 1 2 3 4 দিয়ে উত্তরটা লিখে রাখো। মেগান হচ্ছে, এবার মেগানের সাথে মিল যেটা খাবে সেটা হচ্ছে রাজস্থান। ফার্স্ট হচ্ছে রাজস্থান। মেহুলার সাথে মহেঞ্জোদারো। যারা PDF পেয়েছে তারা ক্রস করে দাও, মানে ইয়ে করে রাখো, দাগ দিয়ে রাখো। যারা পাওনি তারা অন্তত এটা লিখে রাখো। মেগান রাজস্থান, মেহুলা মহেঞ্জোদারো, লোথাল হচ্ছে বালুচিস্তান, বর্তমানে পাকিস্তান, কালীবঙ্গান গুজরাট, কালীবঙ্গান গুজরাট, অর্থাৎ এখানে অপশন ডি, এখানে অপশন ডি। নেক্সট নাম্বার 19, মহেঞ্জোদারোতে আবিষ্কৃত স্নানাগারটির আয়তন কত ছিল? একটু তাড়াতাড়ি দেখো, নাহলে শুধু আনসারটা লিখে রাখো, PDFটা আবার গ্রুপে পেয়ে যাবে যারা অ্যাবসেন্ট আছে। এখানে দেবজানী নামে একজন আছে, দেবজানীকে স্পেসিফিক্যালি বলছি, তুমি তোমরা তো PDF পেয়েছো, তোমাদের মধ্যে দেবজানীকেও তাও দায়িত্ব দিচ্ছি যে দেবজানী তুমি যেসব ছেলেরা আজকে অ্যাবসেন্ট আছে তাদেরকে গ্রুপে আরেকবার এই MCQ এর সেট বিটা একটু শেয়ার করে দিও, কারণ আমাকে তো আরেকটা PDF তৈরি করতে হবে, হয়তো টাইমটা পাবো না। একটু এই PDFটা একটু সেন্ড করে দিও, যারা পাইনি তাদের গ্রুপে আরেকবার একটু সেন্ড করে দিও। আর তুই যাওয়ার আগে যে কটা বাদ গেল, 12টা বাদ গেল, সেটা আমার কাছ থেকে কারেকশন নিয়ে নিবি। নেক্সট, মহেঞ্জোদারোতে আবিষ্কৃত স্নানাগারটির আয়তন কত? উত্তর হচ্ছে 180 ফিট ইন্টু 108 ফিট ইন্টু 8 ফিট, অর্থাৎ ডি নম্বর লাস্ট স্টেপটা, 180 ফিট ইন্টু 108 ফিট ইন্টু 8 ফিট, ডি নম্বর লাস্ট স্টেপটা। 20, নিম্নলিখিত কোন বিষয়টিকে সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী করা হয়? আনসার দেখো, সিন্ধুবাসীদের আত্মকেন্দ্রিক মনোভাব, সিন্ধুবাসীদের
আত্মকেন্দ্রিক মনোভাব। 21 সিন্ধু অববাহিকার বাইরে কোন নদীটি সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? দেখো সরস্বতী, আনসার হচ্ছে সরস্বতী। সিন্ধু অববাহিকার বাইরে কোন নদীটি সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আনসার হচ্ছে সরস্বতী। ডিটেলস লিখতে পারে 21 নম্বর দাও, 2 নম্বর দাও, সরস্বতী লিখে রাখো, দেবচানী পাঠিয়ে দেবে সবাইকে। নেক্সট, মানুষের প্রথম গৃহপালিত পশু কি? কারণ 55টা কোশ্চেন টাইমের মধ্যে শেষ করা যাবে না, সবে 22 নম্বর চলছে। মানুষের প্রথম গৃহপালিত পশু কি? ভেড়া। সবাই লিখবে কুকুর না, ভেড়া। গৃহপালিত পশু ভেড়া। পোষ মানিয়েছিল সবার আগে সেটা কুকুর, কিন্তু গৃহপালিত পশু সবার আগে সেটা হচ্ছে ভেড়া। 99% ছেলেরা কুকুরে টিক দেবে, ভুল, কুকুর হবে না, ভেড়া। দেখো প্রাগৈতিহাসিক হাতকুঠারটি 1863 খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কৃত হয়? প্রাগৈতিহাসিক হাতকুঠারটি 1863 খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কৃত হয়? উত্তর লেখো অতিরামপক্কম। বি নম্বর, 2 নম্বরটা অতিরামপক্কম। নেক্সট, বুরজাহান কথাটির অর্থ কি? আনসার লেখো জন্মস্থান। 3 নম্বরে দেখো লেখা আছে জন্মস্থান। জন্মস্থান। নেক্সট লেখো, আবার সেই স্তম্ভ মেলাও, লিখে রাখো ওই একই, বাদিকে এবিসিডি, ডান দিকে 1 2 3 4। প্রথম ধান চাষ কোলডিহাতে। প্রথম মিলেট চাষ দক্ষিণ ভারত। বাসনপত্রের নিদর্শন বিহারের চেপ্রোনিমান্ডে, বিহারের বাসনপত্র। আর টেরাকোটার ঘোড়া লোথাল। আবার বলে দিচ্ছি, প্রথম ধান চাষ কোলডিহাতে, প্রথম মিলেট চাষ দক্ষিণ ভারতে, বাসনপত্রের নিদর্শন বিহারের চেপ্রোনিমান্ডে, প্রথম ধান চাষ টেরাকোটার নিদর্শন বা ঘোড়া সেটা হচ্ছে লোথাল। হয়েছে? নেক্সট, সিন্ধু সভ্যতার কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? আনসার হচ্ছে মার্শাল। সিন্ধু সভ্যতার কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? আনসার হচ্ছে মার্শাল। 27 নম্বর। 28 নম্বরে একটু লেখো, দেখো সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে দুর্গ ছিল না? সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে দুর্গ ছিল না? আনসার হচ্ছে চানহু দারো। 2 নম্বরটা চানহু দারো। নেক্সট আবার নয় ইয়ে আছে বক্স, দেখো কালীবঙ্গান এ ঘোষ। সেম এবিসিডি, লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে 1 2 3 4। কালীবঙ্গান এ ঘোষ। চানহু দারো NG মজুমদার। লোথাল MS VATS বা ভয়াকার দ্রুত সব ভ্যাটস।
রংপুর এস আর রাও, রংপুর এস আর রাও। আরেকবার বলছি, ভালো করে শুনে নাও। কালীবঙ্গান এ ঘোষ, চান্নুদারো এনজি মজুমদার, লোথাল এস আর রাও, রংপুর এম এস ব্যাস। আবিষ্কারক এগুলো। পরেরটা সেম এবিসিডি 1 2 3 4। চান্নুদারো 1935, চান্নুদারো 1935। লোথাল 1957, চান্নুদারো 1935, লোথাল 1950, সরি ভুল বললাম সরি, না ঠিক আছে, লোথাল 1957, কালীবঙ্গান 1953, কালীবঙ্গান 1953, রংপুর 1931, রংপুর 1931। তারপরটা হচ্ছে বক্স আছে এখানে, ধোলাভিরা। চলে যাও একদম 4 নম্বরে 1967, ধোলভিরা 1967, আলমগীরপুর 1958, রোপার 1953, বনওয়ালি 1973। আবার বলছি, ধোলভিরা 1967, আলমগীরপুর 1958, রোপার 1953, বনওয়ালি 1973। হয়েছে? হলো। নেক্সট, রংপুরে কত রকমের বাসন পাওয়া গেছে? রংপুরে কত রকমের বাসন পাওয়া গেছে? আনসার লেখ 6 রকম। আনসার লেখ সবাই 6 রকম, 6 টাইপস। নেক্সট, কোন অঞ্চলে সাইনবোর্ড দেখা যায় বা সাইনবোর্ড পাওয়া গেছে? আনসার হচ্ছে ধলভিরা। কোন অঞ্চলে সাইনবোর্ড পাওয়া গেছে? আনসার হচ্ছে ধলভিরা। নেক্সট, সিন্ধু সভ্যতায় বর্ণ সংখ্যা কতগুলি? সিন্ধু সভ্যতায় বর্ণ সংখ্যা কতগুলি? লেখ 270 থেকে 290টি। 270 থেকে 290টি সিন্ধু সভ্যতায় বর্ণ সংখ্যা, লেটার্স কতগুলি? 270 থেকে 290টি, 270 to 290। লেখ, নিম্নের কোন তথ্যটি ভুল? নিম্নের কোন তথ্যটি ভুল? দেখ, 4টা তথ্য তোদেরকে দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে কালীবঙ্গানে উটের হাড় পাওয়া গেছে। বি নম্বরে দেওয়া আছে হরপ্পা লিপিতে 4000 থেকে 6000 চিহ্ন রয়েছে। সি নম্বরে রয়েছে পৃথিবীতে প্রথম তুলোর চাষ করেন মেসোপটেমিয়া সভ্যতার অধিবাসীরা। 4 নম্বরে দেওয়া আছে বা ডি নম্বরে দেওয়া আছে সিন্ধু সভ্যতায় মহিলাদের সমাধি পাওয়া গেছে। ভুল হচ্ছে সি নম্বরটা, তুলোর চাষ মেসোপটেমিয়া সভ্যতা, এটা ভুল আছে। ঠিক সেরকম 35-এ দেখ দেওয়া আছে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? দেখ দেওয়া আছে 4টে দেওয়া আছে যে সিন্ধু সভ্যতায় 2000টি শিলমোহর পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় সুর কোটাদাতে পাত্র কবর দেওয়া হতো। সি নম্বরে দেওয়া আছে আলমগীরপুর আবিষ্কার করেছিল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। 4 নম্বরে দেওয়া আছে রূপার ইরাবতী নদীর তীরে অবস্থিত। ভুল হচ্ছে রূপার ইরাবতী নদীর তীরে অবস্থিত। ভুল হচ্ছে রূপার ইরাবতী নদীর তীরে অবস্থিত। সেট এতে দেখবি রূপার বা ইরাবতী নদীর তীরে দেখবি হরপ্পা সভ্যতার নদ-নদীতে ইরাবতী নামে একটা নদী পাবি। সেটাতে ইরাবতী নামে একটা নদী পাবি। ওই ইরাবতী নদীর তীরে দেখে নিবি কোনটা আছে।
স্তম্ভ মেলাটা করে দিয়েছি। 37 নম্বর চলে যায় ডাইরেক্ট। সিন্ধু সভ্যতার কবরখানা কোথায় পাওয়া গেছে? আনসার হচ্ছে লোথাল, 4 নম্বরটা। সিন্ধু সভ্যতায় কোথায় কবরখানা পাওয়া গেছে? সেটা হচ্ছে লোথাল। নেক্সট, মধ্যপ্রস্তর ও পুরাতন প্রস্তর যুগের চিত্রগুলি কোন ধরনের রঞ্জক পদার্থ দিয়ে তৈরি হতো? মানে কালার। আনসার হচ্ছে রেড বা লাল। লাল। নেক্সট, চার্লস ম্যাসন কবে হরপ্পা সভ্যতায় ঢিবির কথা পণ্ডিত মহলের গোচরে আনেন? চার্লস ম্যাসন কবে হরপ্পা সভ্যতায় ঢিবির কথা পণ্ডিত মহলের গোচরে আনেন? আনসার হচ্ছে 1826, 1826 খ্রিস্টাব্দে। 1826 খ্রিস্টাব্দে প্রথমটা, এই নম্বরটা। নেক্সট, সিন্ধু সভ্যতায় আমদানিকৃত জেড পাথর কোথা থেকে আসতো? উত্তর লেখ মধ্য এশিয়া। আনসার হচ্ছে মধ্য এশিয়া। 41 নম্বর, সিন্ধু সভ্যতার অধিবাসীরা পোড়ামাটির মৃৎপাত্রকে কি রং করত? সিন্ধু সভ্যতার অধিবাসীরা 41 কেন হবে? হ্যাঁ 41, ঠিক আছে। সিন্ধু সভ্যতার অধিবাসীরা পোড়ামাটির মৃৎপাত্রকে কি রং করত? উত্তর হবে কালো সাদা। উত্তর হবে কালো সাদা। উত্তর হচ্ছে কালো সাদা। বুঝা? খাতা দেখো, খাতা দেখো। হয়েছে? কালো সাদা। নেক্সট, নিম্নে কোথায় হরপ্পাবাসীদের উপনিবেশ গড়ে উঠেছিল? নিম্নে কোথায় হরপ্পাবাসীদের উপনিবেশ গড়ে উঠেছিল? আনসার দেখো আক্কাদ। আক্কাদ, 2 নম্বরটা, মানে 2 নম্বরটা আক্কাদ। আক্কাদ, আকার কাকা আকার দাও, আক্কাদ বা এ ডাবল কে এ ডি, আক্কাদ। নেক্সট, হরপ্পা সভ্যতায় মধ্যবিত্ত মানুষদের সংখ্যাধিক্য ছিল, কথাটি বলেছেন? হরপ্পা সভ্যতায় মধ্যবিত্ত মানুষদের সংখ্যাধিক্য ছিল, কথাটি বলেছে ব্যাসম। 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 নেক্সট, বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় কোনটি? মানে পোতাশ্রয় বলতে কি বলবো, যেখানে পোর্ট মানে জাহাজ যেখানে রাখা হয় সেই জায়গাটা। বাংলাটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, পোর্ট বলা হয়। বন্দর। বন্দর, বন্দর, পোতাশ্রয় মানে বন্দর। দেখো লোথাল। লোথাল। নেক্সট, আবার দেখো নিম্নের কোন 45 নম্বর আছে, সিন্ধু সভ্যতায় কালির দোয়াতের সন্ধান পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় কালির দোয়াতের সন্ধান পাওয়া গেছে। উত্তর হচ্ছে চানহুদারো, 1 নম্বরটা চানহুদারো। চানহুদারো। নেক্সট দেখো, নিম্নের কোন তথ্যটি ভুল? দেখো 4টা তথ্য দেওয়া আছে। হরপ্পা সভ্যতায় মৃতদেহ কবর দেওয়া হতো উত্তর দক্ষিণে, কালীগঙ্গান শতদ্রু নদীর তীরে অবস্থিত, লাঙ্গল আবিষ্কার হয়েছিল কালীগঙ্গানে, মহেঞ্জোদারোতে যে দুর্গটি আবিষ্কার হয়েছিল তার আয়তন ছিল 97 × 85 ফুট। ভুল হচ্ছে বি নম্বরটা, কালীগঙ্গান শতদ্রু নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতায় সেটেতে লন্ডনে যাওয়া আছে, দেখে নেবে। ভুল হচ্ছে কালীগঙ্গান শতদ্রু নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে রং ফ্যাক্ট, ভুল, ততটা ভুল। নেক্সট,
হরপ্পায় কোন জাতিটিকে স্রষ্টা বলা হয়? হরপ্পায় কোন জাতিটিকে স্রষ্টা বলা হয়? মঙ্গোলীয়। তবে হচ্ছে মঙ্গোলীয়। 2 নম্বর বি, মঙ্গোলীয়। নেক্সট, হরপ্পা সভ্যতায় প্রাপ্ত পশুপতি মূর্তিটির চারিপাশে নিম্নের কোন পশুটির অস্তিত্ব ছিল না? হরপ্পা সভ্যতায় প্রাপ্ত পশুপতি মূর্তিটির চারপাশে নিম্নের কোন পশুটির অস্তিত্ব ছিল না? আনসার হচ্ছে গরু। ষাঁড় ছিল, গন্ডার ছিল, বাঘ ছিল আর হরিণ ছিল। ছিল না কোনটা? গরু। সেকেন্ড, আবার দিয়েছেন নিম্নের কোন তথ্যটি ভুল? দেখ, 4টা তথ্য দেওয়া আছে যে হরপ্পায় শঙ্খহস্ত কাথিয়াবাড় থেকে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কর্ণাটকের উত্তরাঞ্চল থেকে সোনা আমদানি করত, সিন্ধু অধিবাসীরা আফগান ও ইরাক থেকে রূপ আমদানি করত। এই 3টাই কিন্তু ঠিক, লাস্টেরটা ভুল। সিন্ধু অধিবাসীরা তামা আমদানি করত পারস্য থেকে। সাধারণত পারস্য থেকে মনে হয় স্লেট বা পটার জাতীয় পাথর আমদানি করত। আর তামা হরপ্পা সভ্যতার বাসীরা নিজেরাই জানতো তামার ব্যবহার, যার জন্য আর্যদের কাছে হারার বা হেরে যাওয়ার প্রধান কারণ ছিল তামার অস্ত্র ভার্সেস লোহার অস্ত্র। লোহার অস্ত্রের সামনে তামার অস্ত্র টিকতে পারেনি। সিন্ধু অধিবাসীরা তামার ব্যবহার জানতো। এখানে ভুল করে দিয়েছে, সিন্ধু অধিবাসীরা তামা আমদানি করতে পারস্য থেকে। ওটাই হচ্ছে রং ফ্যাক্ট। বাদ বাকি প্রত্যেকটা ভুল তথ্যে যেটা ভুল আছে সেটাই শুধুমাত্র টিক মার্ক হবে। বাদ বাকি যে তথ্যগুলো লেখা আছে সেগুলো কিন্তু সব ঠিক, সেগুলো কিন্তু সব ঠিক। যার জন্য বারবার আমি দিয়েছি ভুল তথ্য কোনটা, বা বইয়ে দেওয়া হয়েছে ভুল তথ্য কোনটা। নেক্সট, আচ্ছা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পরে তোদের হিস্ট্রি দেবো না, তোদের একটা জিওগ্রাফি দেবো, ঠিক আছে? তোদের হিস্ট্রি দেবো না, কারণ হিস্ট্রি একটা পেজ একটা চ্যাপ্টার আজকে হয়ে যাচ্ছে। পরের দিন জিওগ্রাফি আর ইকোনমিক্স একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? তারপরের দিন দেবো আইএনএম আর হিস্ট্রি একসাথে। আর শিক্ষা শিখন যেটা ছিল, যেটা বই কিনতে বলছিলাম দেবাশিস পাল, চেষ্টা করবো এমসিকিউ দিয়ে দেওয়ার। যদি না পারি, দেবাশিস পালের বইটা থরলি পড়ে যাবি, দেখবি পেয়ে গেছিস সব। দেবাশিস পালের শিক্ষা শিখন মানে ওই শিশু শিক্ষার উপর একটা দেওয়া আছে। আর শিক্ষা শিখনের জন্য দেবাশিস ডিএলএড এর সেকেন্ড টার্মিনালে একটা বই পাওয়া যায়, ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম দুটো মিলিয়ে একটা বই পাওয়া যায়, শিক্ষা শিখন সংক্রান্ত একটা বই পাওয়া যায়। ওই একই লোকের লেখা, দেবাশিস পাল, পড়ে নিবি, হয়ে যাবে। কারণ দেবাশিস পালের যেটা শিশু মনস্তত্ত্ব আছে ওটা সিটেড, ডাব্লিউবি প্রাইমারি টেট এবং ডাব্লিউবি আপার প্রাইমারি টেট, 3টার জন্য এই একটাই বই আছে। যদি কমন পেতে চাস সিডিপিতে তাহলে দেবাশিস পাল। আর শিক্ষা শিখন দেওয়ার চেষ্টা করবো, এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে ওটা করে দেবো। যদি হয়ে গেল তাহলে ওয়েল গুড, আর না পেলে ওই বইটা পড়ে চলে যাস, কমন পেয়ে যাবি। নেক্সট 50, হরপ্পা সভ্যতার যুগে কাঠের তৈরি নর্দমা কোথায় পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার যুগে কাঠের তৈরি নর্দমা কোথায় পাওয়া গেছে? ড্রেন, উত্তর লেক মহেঞ্জোদারো। উত্তর লেক মহেঞ্জোদারো। কাঠের তৈরি নর্দমা কোথায় পাওয়া গেছে? উত্তর লেক মহেঞ্জোদারো। 51, হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক নয়? 51, হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক নয়? উত্তর লেক মেহেরগড়। মেহেরগড় প্রথম গ্রামীণ সভ্যতা, রুরাল। নেক্সট, হরপ্পা সভ্যতায় 52, হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শস্যাগারের আয়তন ছিল।
হরপ্পা সভ্যতার প্রাপ্ত শস্যাগারের আয়তন ছিল? আনসার লেখ 2 নম্বরটা 169 মাল্টিপল অফ 135 ফুট, 169 গুণ 135 ফুট শস্যাগারের আয়তন, যেখানে শস্যকে মজুত করে রাখা হতো। হরপ্পা ও মহেঞ্জোদারোর মধ্যে দূরত্ব কতটা ছিল? 53। হরপ্পা ও মহেঞ্জোদারোর মধ্যে দূরত্ব কত ছিল? 2 নম্বরটা 483 কিলোমিটার, 483 কিলোমিটার। হরপ্পা ও মহেঞ্জোদারোর মধ্যে দূরত্ব কতটা ছিল? উত্তর 483 কিলোমিটার। সিন্ধু সভ্যতার আয়তন কতটা ছিল? 54। সিন্ধু সভ্যতার আয়তন কতটা ছিল? আনসার লেখ প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার, অ্যাপ্রক্স 13 স্কয়ার কিলোমিটারস, 13 লাখ স্কয়ার কিলোমিটারস, প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। সিন্ধু সভ্যতার আয়তন কত ছিল? আনসার প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট, প্রায়। লাস্ট 55 দেখ, নিম্নের কোন পদ্ধতিটি সিন্ধু অধিবাসীরা আবিষ্কার করেছিল? নিম্নের কোন পদ্ধতিটি সিন্ধু অধিবাসীরা আবিষ্কার করেছিল? উত্তর হচ্ছে লাস্ট, উপরের সবগুলি। কি কি দেওয়া আছে? দশমিক পদ্ধতি, পৌর শাসন ব্যবস্থা, দৈর্ঘ্য, ভর, আয়তন ও পরিমাপ পদ্ধতি, এই তিনটেই আবিষ্কার করেছিল সিন্ধু অধিবাসীরা। তাই আনসার হচ্ছে উপরের সবগুলি। এবার ভালো করে শুনে নাও, যারা প্রেজেন্ট হতে পারেনি, আজকে যদিও লক্ষ্মী পূজা পড়ানোর কথা ছিল না, তাও পড়িয়ে দিলাম। যারা অ্যাটেন্ড করতে পারেনি কোনো অসুবিধা নেই, গ্রুপে দেওয়া আছে পিডিএফ গুলো কালেক্ট করে নেবে ভালো করে। যারা যারা লিখে আনসার লিখেছ খুব ভালো, যারা শুধুমাত্র নাম্বারিং দিয়ে আনসার লিখেছ তারা পিডিএফটাকে প্রিন্ট আউট বের করবে। পিডিএফটাকে প্রিন্ট আউট বের করে যে কোয়েশ্চেন আনসারগুলো, এমসিকিউগুলো নাম্বারিং দিয়ে আমি বলে দিলাম, সেগুলো একটু তোমরা টিক মার্ক দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, দেবযানীর উপরে দায়িত্ব থাকলো, দেবযানী পিডিএফটা ছেলেদের যে গ্রুপ করেছি সেই ছেলেদের গ্রুপে দিয়ে দেবে। মেয়েদের গ্রুপে তোমরা যারা যারা প্রেজেন্ট হয়েছো, ওরা সবাই প্রেজেন্ট আছো, তারা পেয়ে যাচ্ছ। আর আমার গ্রুপ একটা আছে যেখানে তোমরা সবাই আছো, ডাব্লিউবি প্রাইমারিতে 25-6 এর একটা গ্রুপ দেখবে ক্রিয়েট করা আছে, ওখানে তোমরা সবাই আছো, ছেলে কি মেয়ে সবাই। ওখানে আমি শুধু ব্রড কোশ্চেন অর্থাৎ টেক্সটটা দিয়েছি, এমসিকিউটা দিইনি। তাই এমসিকিউটা গ্রুপে পোস্ট করে দেবো আজকে, যেগুলো মার্ক আউট করে রাখলে সেই মার্কগুলো করে নেবে। আর এর পরের তোমাদের ক্লাসে আমি মঙ্গলবার, কালকেই ক্লাস আছে সন্ধ্যার দিকে 7:30টা, আমি ওই দিন জিওগ্রাফির একটা চ্যাপ্টার আর ইকোনমিক্স চ্যাপ্টারের টেক্সট দিয়ে দিচ্ছি, এমসিকিউ রেডি করে কালকে সকালের মধ্যে পেয়ে যাবে। টেক্সট আজকে রাতে পেয়ে যাবে, সকালে জিওগ্রাফি আর ইকোনমিক্স এমসিকিউটা পেয়ে যাবে, যেটা আমি আমার গ্রুপে পোস্ট করবো, ঠিক আছে? ছেলে মেয়ে গ্রুপ ডিভিশন করবো না, আমার গ্রুপে পোস্ট করবো, যেখানে তোমরা সবাই আছো। কালকে সন্ধ্যে 7:30টার আগে এমসিকিউ পেপারটা প্রিন্ট আউট করে রাখবে, টেক্সটটা পরে প্রিন্ট আউট করার কোনো অসুবিধা নেই, এমসিকিউটা প্রিন্ট আউট করে রাখবে। আজকে যেভাবে এমসিকিউগুলো করিয়ে দিলাম, কালকেও জিওগ্রাফি একটা চ্যাপ্টার আর ইকোনমিক্সের একটা চ্যাপ্টার এমসিকিউগুলো করিয়ে দেবো। আর এমসিকিউগুলো খুব ভালো করে মুখস্থ করো, কারণ এই এমসিকিউগুলোর উপর থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে। আদার্স এমসিকিউ যেগুলো আমি পাবো সেগুলো আমি একটু পরে দেখিয়ে দেবো, বা আদার্স এমসিকিউগুলো আমি একটু পরে করিয়ে দেবো যদি পাই বুঝে। আপাতত যে কটা পাচ্ছি সে কটা করো এবং পার ডে মুখস্থ করো। যদি এমসিকিউ মুখস্থ করতে অসুবিধা হয় টেক্সট মুখস্থ রাখো,
তবে আমার মনে হয় টেক্সটের থেকে এমসিকিউ মুখস্থ করা সহজ, তাই এমসিকিউগুলো মুখস্থ রাখো। ঠিক আছে, কালকে সন্ধ্যা 7:30টায় জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স, রাত্রে 9:30টার মধ্যে পেয়ে যাবে টেক্সট, কালকে সকাল 7:30টার মধ্যে পেয়ে যাবে এমসিকিউগুলো। ঠিক আছে, ওকে।